বাচ্চার নাম। খেলার ছলে এক মুঠো বালি ছিটানোই যেন কাল হলো ৩ বছরের এই অবুঝ শিশুর। প্রতিবেশীর দুধের পাত্রে তার ছিটানো বালি পড়ায় নিষ্ঠুরতার বলি হতে হলো নিষ্পাপে শিশুকে। লোমহর্ষক এ কাণ্ড জাহিলি যুগের বর্বরতাকেও হার মানায়। পেটেতে আতুরি হতে বাড়িয়ে গেছে, এরকম অত্যাচার করছে। মারার পরে পেটে পাড়া দিছে, পাড়া দেওয়ার পরে তার পায়খানার রাস্তা দিয়ে পেটের থেকে আতুরি হতে বাড়িয়ে গেছে। ৩.৫ বছরের শিশু মাইশা, কোনটি আগুন আর কোনটি পানি, কোনটি খেলনা আর কোনটি প্রয়োজনীয়, এতটুকু বোঝার বয়স হয়নি তার। অথচ তাকেই কিনা নির্মমভাবে পেটে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। দইরা আইন না ছেলেটা দইরা আইন না মার কাছে দিছে, মায়ের দিছে চটকো না, বাপা দিছে চটকো না, পরে অজ্ঞান হয়ে গেছে। বলে এই অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই এলা কি করছে না করছে কইতে মেয়েটা মারা গেছে। গেল ২১ জুন শুক্রবার নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের উত্তর ডাঙ্গা গ্রামে এমন লোমহর্ষক খুনের ঘটনা ঘটে। স্বজনরা জানায়, ওই দিন সকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল মাইশা। পাশেই প্রতিবেশী জালাল মিয়ার আইসক্রিম তৈরির জন্য রাখা ছিল দুধের পাত্র। এর মধ্যেই মাইশার হাতের এক মুঠো বালি গিয়ে পড়ে সে পাত্রে। এতে ক্ষিপ্ত হয়ে জালালের স্ত্রী মাহফুজা খাতুন ও ছেলে বিল্লাল শেখ শিশু মাইশাকে ধরে এনে হত্যা করে লাশ সেপটিক ট্যাঙ্কিতে লুকিয়ে রাখে। কিন্তু কে জানতো খেলার ছলের দুষ্টুমি মাইশাকে খুনির শিকারে পরিণত করবে। আর এমন লোমহর্ষক ঘটনায় মায়ের আর্তনাদ যেন থামছেই না। বাচ্চার বয়স ৩.৫ বছর। আমার বাচ্চার লগে কোনো কিছু শত্রুতাম নাই, আঙ্গর লগে কোনো শত্রুতাম নাই। আঙ্গর বিনা অপরাধে ইচ্ছা করছে। ফাঁসি চাই, ফাঁসি চাই, ৩ ফাঁসি চাই। ৪ দিন পর মঙ্গলবার আইসক্রিম বিক্রেতা প্রতিবেশী জালাল শেখের সেপটিক ট্যাঙ্কি থেকে শিশু মাইশার নিথর দেহ উদ্ধার করে র্যাব। জিডি করলাম, পুলিশে কোনো কিছু ৩-৪ দিন হয়ে গেছে গা, কোনো কিছু করতে পারে নাই। ওর অবশেষে আমরা র্যাবের কাছে গেছি পরে ১২-১৩ ঘন্টার ভিতরে এরা বার করে লাইছে। শিশু মাইশার মৃত্যুতে শোকে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম। তুচ্ছ বিষয়ে এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনা মানতে পারছে না কেউই। খেলছে পরে এন্দা দৌড় দেয়, একবার গেছে আবার দৌড় দেয়ছে, সিসি ক্যামেরাতে আছে। পরে যে আবার কাছে এত দৌড়ে নিয়েছে, পরে আর বার হয়েছে না, পরে শরীরে মাইরে লইছে। ঘটনার দিন পাশের বাড়ির সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে জালাল শেখের ছেলে বিল্লাল শেখকে গ্রেফতার করে র্যাব। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জালাল শেখ ও মাহফুজা খাতুনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মরদেহ লুকিয়ে রাখার তথ্য। গতকালকে বিকেলে আমরা ঘটনাস্থলে আসি। গতকালকে বিকেলেই আপনার ভিকটিমের বাবা এবং নানা আমাদের কাছে যায়। তাদেরকে সাথে করেই আমরা ঘটনাস্থলে আসি। আসার পরে আমাদের বিল্লালকে সন্দেহ হয়, আমরা তাকে গ্রেফতার করি এবং গ্রেফতার করি তাও রাত ৯টা ৯:৩০ দিকে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এসে বলে যে সামান্য এক তুচ্ছ কারণ কেড়ে নিল এই অবুজের প্রাণ। এমন ভয়াবহ লোমহর্ষক হত্যাকাণ্ডের কঠোর শাস্তির দাবি মাইশার স্বজন ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, RTV।